আহ আহ তোমরা তোমরা তো আমার ভাইকে দেখেছো? আর আমার ভাই কাল রাতে কাজ থেকে আর বাড়ি ফেরেনি গো। তোমার ভাই বাড়ি ফেরেনি? কি হচ্ছে এসব আমাদের গ্রামে? কেন, কি হয়েছে? কালকের আগের দিন রাতেও দুজন গ্রাম থেকে গায়েব হয়ে গেছে। কাল সারাদিন খুঁজেও তাদের কাউকে পাওয়া যায়নি। আমার ভাই আমার ভাই তো ভালো মানুষ ছিল। ওকে কেউ কেন ক্ষতি করবে? তোমরা তোমরা একটু যাবে আমার সাথে আমার ভাইকে খুঁজতে? আমাদের গ্রামে কোনো ডাইনি আর প্রেতাত্মার নজর পড়েছে, নয়তো মানুষ প্রতিদিন যাচ্ছে না কোথায়? চলো আমরা গ্রামে ইকবালকে খুঁজে দেখি। তোমার ভাইকে তো কোথাও খুঁজে পেলাম না গো, সন্ধ্যা হয়ে গেল। জানি না কি হচ্ছে এসব। আমার ভাই ছাড়া আমার আর কেউ নেই। আমি এখন কাকে নিয়ে থাকবো? তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়ে যাচ্ছে। বাইরে থাকা ঠিক হবে না মনে হয়। তুমি ঠিক বলেছো, বাইরে থাকলে আমরাও গায়েব হয়ে যেতে পারি। তাই চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। এভাবেই গ্রাম থেকে মানুষ গায়েব হতে থাকে। যেই রাতে বের হয় তাকে বস্তাবন্দি বানিয়ে নেয়। আর গ্রামের মানুষ ভয়ে সন্ধ্যা হবার সাথে সাথেই ঘরের দরজা জানালা বন্ধ করে লুকিয়ে থাকে। এভাবে চলতে থাকলে এই গ্রাম একদিন মরুভূমি হয়ে যাবে, কোনো মানুষই পাওয়া যাবে না। আর কিছুদিন পর থেকে তো ঘরের মধ্যে থেকে মানুষ গায়েব হয়ে যাবে। এভাবে বসে থাকলে কোনো দিনও বাঁচতে পারবো না। আমরাও একদিন না একদিন গায়েব হয়ে যাব। একটা কিছু করতে হবে। চলো আমরা সবাই মোড়লের কাছে যাই, তার সাথে পরামর্শ করে একটা ব্যবস্থা করি। চলো চলো। তুমি ঠিকই বলেছো, চলো সবাই মোড়লের কাছে যাই। তিনি নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা করবেন। এভাবে তো আর চলতে দেওয়া যায় না। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন মোড়ল মশাই? কালকে আমার ছোট ছেলে সুমন গায়েব হয়েছে। কি বলেন? সুমনও গায়েব হয়ে গেছে? কিন্তু ও এই সময় রাত্রে বাইরে গিয়েছিল কেন? কে যেন ওকে ডাক দেয় আর ও বাইরে বেরোয়। পরে আমরা ওর চিৎকার শুনে বাইরে আসি, কিন্তু ওকে কোথাও দেখতে পাইনি আর। তার মানে বাড়ির মধ্য থেকেও লোক গায়েব হচ্ছে? চাচা, আপনি এই গ্রামের মোড়ল, আপনি কিছু একটা করুন, নয়তো আমরা সবাই গায়েব হয়ে যাব।